হরে কৃষ্ণ। গতকাল ছিল 7ই মাঘ আর আজ 22শে জানুয়ারি। তো গত 2 বছর আগে আমার বাবা এই 7ই মাঘ আর 22শে জানুয়ারি একই দিন পড়েছিল। সেদিন আমার বাবা ভগবানের কাছে চলে গেছেন। তো যাই হোক, এটাই জানি যে যে ভালো মানুষ হয়, যে ভালো কাজ করে, সে তত তাড়াতাড়ি ভগবানের কাছেই চলে যায়। তো আমার বাবা সত্যিই ভগবান তুল্য মানুষ ছিলেন। মানে জ্ঞানও তো কোনো দিন কারোর কোনো ক্ষতি তো করেনি, সবাইকে খুব ভালোবাসতো, সবাই ওনাকে খুব ভালোবাসতো। তো আমি সন্ধে হয়ে গেছে আমার যেতে যেতে, তো গিয়ে বাবার গলায় ফটোতে একটা মালা দিলাম আর কি পরবো। তো দিদি রান্নাবান্না সব মানে তরকারি ফরকারিগুলো কমপ্লিট করে রেখে তারপরে আমরা একটু সবাই বাবার সঙ্গে একটু ছবি টবি তুলছিলাম আর বাবাকে একটু প্রণাম টনাম করলাম সবাই মিলে, আমরা সবাই। তো আর খুব খারাপ লাগছিল, মানে এই দিনটাতে ভীষণ খারাপ লাগছিল। তো যাই হোক, তারপরে হরিনামের দল এসছে, হরিনাম হচ্ছিল। আর এই যে হরিনামের দলটা গান করছে, মানে আমার বাবা এই দলেই গান করতো। আর কি বলবো, মানে বাবাকে ওনারাও খুব ভালোবাসতো। ওনারা গান করতে করতে, মানে যখন আমার বাবা প্রথম চলে যায়, তখন কোনো হরিবাসরেও গান করতে করতে অনেকে কেঁদে ফেলেছে আমার বাবার কথা মনে করে। তো এখনও পর্যন্ত আমাদেরও চোখের জল শুকায়নি। তো যাই হোক, মানে যেখানেই থাকুক, মানে আমরা চাইবো ভগবানের চরণে ভালো থাকুক, এটাই প্রার্থনা। তো তারপরে 2 ঘন্টা হরিনামটা আমরা শুনলাম। তারপর শেষে দুটো দিদি মিলে, আমাদের পাশের বাড়ি একটা দিদি আর আমার দিদি মিলে আবার লুচি টুচি ভাজলো। তো তারপরে খাওয়া দাওয়া সব হলো। প্রথমে হরিনামের দলকে সব খেতে দিল, অনেকে একটু ভাতও খেয়েছে, পনিরের তরকারি, সবজি, ডাল ছিল। আর রাত্রেবেলা পনিরের তরকারি, আলুর দম, লুচি আর মিষ্টি ছিল। তারপরে আশেপাশের লোকজনকে বলেছে, তারা সব এসেছিলো, বাচ্চাদের বলেছিল, তারাও এসেছিলো। আর তারপর দিদি, জামাইবু, বোন, ওরা 10টার সময় খেয়ে ওরা চলে গেছে, ওদের গাড়ি এসছে, ওরা চলে গেছে। জামাইবুর যেহেতু সকালবেলা কাজ ছিল, সেই জন্য জামাইবু থাকলো না, দিদি জামাইবুরা চলে গেছে। আর আমারও মানে আসার ইচ্ছা ছিল, যেহেতু আমার ছেলে মেয়েকে আমি রেখে গিয়েছিলাম, ওদের 11 তারিখ থেকে পরীক্ষা বলে আমি ওদেরকে নিয়ে যাইনি। স্কুলটাও বন্ধ হবে নিয়ে গেলে, সেই জন্য রেখে গিয়েছিলাম। তা আমার তো আবার নদী পার হতে হয়, সেই জন্য আমি আর আসতে পারলাম না। পরে এবার ওর দিদিরা চলে গেলে আমি, মা, ভাইয়ের বউ সব খাওয়া দাওয়া করলাম। তারপরে সব শেষে ভাই আবার ছবিটাকে দেয়ালে একটু টাঙিয়ে দিয়ে ফুলের মালাটা দিয়ে